রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবার, সোনা কিছুক্ষণ আগে স্কুলে গেল, তো আমি এখনও পুজো করিনি, পুজো করব। আর সোনার আজ তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। তো কাল কিন্তু আমাদের এখানে মানে নিউ অরলিন্সের রথযাত্রা। তো প্রত্যেক বছর এরকম সময় একবার রথযাত্রা হয়, আর যেরকম সময় রথ হয় ওই সময় ছোট করে রথযাত্রা হয়। ঠান্ডার সময় এই রথযাত্রাটা এখানে বড় করে হয়। আর কালকে যেহেতু রথযাত্রা, তো এখন থেকেই মনে হচ্ছে যে কখন রথযাত্রায় যাব, কিন্তু ভীষণ ঠান্ডা পড়বে। জানি না বাচ্চাদেরকে নিয়ে রথযাত্রায় কি করে যাব। যদি খুব ঠান্ডা পড়ে, খুব হাওয়া হয়, তাহলে বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে দেবো, নাহলে বাইরে ওরা থাকতে পারবে না এরকমভাবে। আর রথযাত্রা, জন্মাষ্টমী আমাদের এখানে ভীষণ আনন্দ হয়। তো কালকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। আজ গাঁদা ফুল দিয়েই পুজো দিয়েছি। গোপালকে সোয়েটার পরিয়ে দিয়েছি, টুপি পরিয়ে দিয়েছি। আজ দুপুরবেলা রান্না করব মেক্সিকান কচু। মেক্সিকান কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। যখন এগুলো বানাবো এগুলো মানে তুলে নেব ছুরি দিয়ে। আর এখানে একটা আলু বানিয়ে নিয়েছি, ওই যে মোচার ঘন্ট করব, মোচার ঘন্টর মধ্যে একটা আলু দিয়ে দেবো। মোচা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ব্যাস, একটা একটা করে রান্না করতে থাকি। তো পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ কি কি রান্না করব। তো এখানে ভগবানের জন্য রান্না করছি মোচা ঘন্ট, আর এখানে রান্না হচ্ছে কালো বেগুন দিয়ে, মেক্সিকান কচু দিয়ে, টকু দিয়ে একটা সবজি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এখন যাচ্ছি বাগানে, বাগান থেকে তাজা তাজা ধনেপাতা তুলবো, তুলে কচু সবজির মধ্যে দেব। এগুলো না তুলে নিলে না, যখন এই বরফ পড়বে তখন এই এগুলো মারা যাবে। এই দেখুন ছোলা শাক, তো ছোলা শাক আরও একবার তুলতে হবে, বুঝেছেন। এখানে গিজ গিজ করছে সব ধান, তো এখানে ধনেপাতা গিজ গিজ করছে। ধনেপাতা আমার ছেলে খেতে ভালোবাসে, তো ছেলের জন্যই বেশি করে লাগানো। সর্ষে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সোনার বাবাকে বললাম যে সর্ষে ছড়িয়ে দাও, তো তার মধ্যে থেকে এই কটা সর্ষে হয়েছে, এই কটা সর্ষে শাক হয়েছে। একদিন তুলে নেব। আর ওপাশে আছে ওলকপি, ওলকপিগুলো বড় হচ্ছে না। আছে মোটামুটি সবজি, একটা দুটো করে ভেন্ডি হচ্ছে। ওপাশের ছোলা শাকগুলো বড় হচ্ছে, আরও একদিন তুলবো। প্রত্যেকদিন শাক রান্না করা যাবে ভগবানের জন্যে। ওমা দেখো, মেল দিতে এসেছে। এই মেল দিল না তো, চলে গেল। আমাদের মেল নেই। বাবা এখন দুপুরবেলা কেউ ওয়াক করছে, দেখ বাবা, দেখ মা, দেখেছো? রান করবে না? তুমি চলো যাই, করবে না। ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যাতে এর মধ্যে যদি নোংরা থেকে থাকে তাহলে যাতে জলের মধ্যে পড়ে যায়। তো এবার কুচিয়ে নেব। আর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। কুচিয়ে সবজির মধ্যে দিয়ে দেবো। এমনি ধনেপাতার গন্ধ ভালো লাগে, কিন্তু জমি থেকে তুলে সঙ্গে সঙ্গে রান্নার কাজে ব্যবহার করলে না আরো বেশি সুন্দর গন্ধ হয়, আরো সুন্দর গন্ধ বের হয়। তো এখানে আমার সবজি রান্না হয়ে গেছে, সবজির মধ্যে ধনেপাতা দিয়ে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো এখন বুনু আর বাবা যাচ্ছে দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে। বাইরে ঠান্ডা, সোয়েটার পরারও টাইম দিল না। গাড়ির মধ্যেই তো যাবে, গাড়ির মধ্যে এমনিই গরম। বাই বাই। ওকে না নিয়ে গেলে ওর বাবাকে যেতে দেবে না, ওই জন্য ওর বাবা নিয়ে যাচ্ছে। বাড়ি আসলে তারপরে স্নান করিয়ে দেবো। তো আমার মাকে এখন স্নান করিয়ে দেবো। তুমি ধুচ্ছ?
তাই চলো স্নান করে দি, মাথায় তেল মাখতে হবে। তো আমার সোনামার স্নান করা হয়ে গেছে, আর নমস্কার করার জন্য কাকে কাকে নিয়ে এসেছো দেখি দেখি। ক্যাট নিয়ে এসেছে, বেবিকে নিয়ে এসেছে, আর ওটা কি পিকাচুকে নিয়ে এসেছে। তো সবাই এখন হ্যাঁ হ্যাঁ তো সবাই এখন নমস্কার করছে। হ্যাঁ দেখেছে দেখেছে আইস দেখেছে। আমরা ছোটবেলায় আমি আর ভাই পিকাচুর কার্টুন দেখতাম, আর এখন আমার না প্রথমে আমার ছেলে দেখেছে, এখন আমার মেয়ে দেখছে কার্টুন। না দুটো তিনটে চারটে। আচ্ছা দুটো তিনটে চারটে। ভালো করে নমস্কার করো, শ্রীকৃষ্ণ বলতে হবে, নমস্কার করো। হ্যাঁ বলো শ্রীকৃষ্ণ বলো, শ্রীকৃষ্ণ বলো। আর আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, হ্যাঁ তারপরে লেবু, শসা, আর এখানে আছে মোচা ঘন্ট, আর এখানে আছে আর এখানে আছে কচুর সবজি। তো বন্ধুরা সপরিবারে আমরা এখন যাচ্ছি হোম ডিপোতে, জানি না কি কিনবো কিন্তু যাই ঘুরে আসি। আমরা চলে এসেছি হোম ডিপোতে। তো এখানে একটা জিনিস মানে বাসন মাজার এক ধরনের লিকুইড পাওয়া যেত, বাসন চকচক করতো ওই দিয়ে মাজলে, কিন্তু সেগুলো তো আর খুঁজে পাচ্ছি না। সেই জিনিসটা না ওয়ালমার্টে পাচ্ছি না এখানে পাচ্ছি, কোথায় কি জানি। ও এইটা এইটা পেয়েছি পেয়েছি, এই যে এই লিকুইডটা, এই লিকুইড দিয়ে থালা বাসন মাজলে কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এই একটা নেব। ওই যে ওনারা, আমি এদিকে আমার জিনিস নিচ্ছি আর উনি কারোর সাথে কথা বলছেন। আমার ছেলেও এসেছে, ছেলে আবার কোথায় গেল কি জানি। আর এখানে রং কিনতে পাওয়া যায়, রঙের সেকশন এখানে। ওখানে রাখবো। বাবা ডগ, বাবা এখানে সেল দিচ্ছে। কোথায় যাবো? খোঁজ। হোম ডিপোতে বাড়ির সব ধরনের জিনিস পাওয়া যায়। একটা নতুন বাড়ি করতে যা যা লাগে সব ধরনের জিনিসই এই হোম ডিপোতে পাওয়া যায়। শুধু বাড়ির জিনিস না, চাষ করার জিনিসও পাওয়া যায়। তো আমি এগুলো দেখছি ঘুরে ঘুরে যে কোনটা কেমন। আর ওপাশে ওই যে বড় বড় দেখতে পাচ্ছেন ওগুলো বাথটব। আমাদের ঘরের কিছু কিছু বাল্ব নষ্ট হয়ে গেছে, তো এখান থেকে বাল্ব নিয়ে নেব। এখানে দেখুন কত সুন্দর কালারিং বাল্ব পাওয়া যাচ্ছে। হ্যাঁ জ্বলছে আর নিভছে। এখান থেকে দেখো ডে লাইট নাও। শোনা দেখতো কোথায় লেখা রয়েছে ডে লাইট। সামনে ক্রিসমাস আসছে, তো সেই জন্য এখানে ডেকোরেশনের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে ক্রিসমাস ট্রি পাওয়া যাচ্ছে পুরো লাইন ধরে। তো বন্ধুরা দেখুন কত কিছু পাওয়া যাচ্ছে ডেকোরেশনের জন্য উপরে পাশে। হ্যাঁ এখানে তো ক্রিসমাস ট্রি ভর্তি। কি হ্যাঁ ক্রিসমাস ট্রি। ও বলছি যে সান্তা ক্লজকে বলছে কি গ্রাম্পা চল বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে চল। তো গ্র্যান্ডপা নেই, আমার সবসময় বলতে থাকে আমার মেয়ে আমার গ্র্যান্ডপা নেই। আমি যতবার বলি যে তোর গ্র্যান্ডপা আছে, ও বলবে গ্র্যান্ডপা নেই। এটা বেশ ভালো লাগছে। বিদেশিরা কি সুন্দর করে এইসব দিয়ে বাড়ি সাজিয়ে রাখে। আর এখানেও এগুলো কিন্তু কি বলবো নকল গাছ না, এগুলো সত্যি গাছ। ফল হয়েছে দেখছি। ও না ফল না, এমনি মিছি মিছি। তো দেখি আমরা এই গাছের সেকশনে যাব।
কথা বলছে এরা আবার। চলো বাইরে যাই, বাইরে ঠান্ডা নেই। আমরা চলে এসেছি এই যে ফুল গাছ পাওয়া যায় যেখানে নার্সারিতে, তো এইখানে চলে এসেছি। এখন সব ফুল গাছ নেই, দেখেছো? সব ওই ক্রিসমাস ট্রি। এইদিকে এসো, এদিকে। এগুলো শুধু ঘর সাজানো গাছ, আর সারা যতদূর চোখ যাবে ততদূর ক্রিসমাস ট্রি। আর এখানে টব আছে, এগুলো সব টব। তো বন্ধুরা দেখুন আমরা কোথায় চলে এসেছি। বালতি আছে, এখন অত বড় বালতি লাগবে না, ওই পাশে ছোট বালতি আছে। আমরা আমরা এই বালতি খুঁজছিলাম, অবশেষে বালতি পেয়ে গেলাম। ঠিক হবে, এটা 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 একটু ইয়ে মতো বেকা। আর একটা দেখে নাও, এইগুলো গিয়ে কি করে বড় বড় ইয়েগুলো নিয়ে এইটা না, এই সমস্ত এইসব বালতি কি দেখছো, বরফ রাখে, রেখে ড্রিঙ্কস রাখে। ও নাও, ওটা ওটা পারফেক্ট হবে। চলো, জং জং ধরে যাবে না তো? সবকিছুই একদিন। বাবা আসো না, উঠিস না। তাহলে এটা রেখে দেবো, চলো সামনে রেখে দিই, চলো। আর এখানে এগুলো বাইরে কি করে জানো, এগুলোকে বারবিকিউ করে। আমাদের ছিল না যখন বাড়ি কিনেছিলাম এরকম বাইরে বারবিকিউ করার জন্য, আমরা ফেলে দিয়েছিলাম। কি করবা? ও আমরা এবার এখানে অনেক রকমের বালতি পাচ্ছি, এইগুলো রঙের বালতি। এই সাইজই, এর থেকে বড় নেই। ছোট যাবে বলো? এখান থেকে আমরা নিয়ে নেব সিমেন্ট। হ্যাঁ সরে আয় বাবা, সরে আয়। এই যে আমাদের সিমেন্ট চলে এসেছে, চলো। সিট বেল্ট পরছো? এবার লাইটটা নিলে হবে, লাইটটা পেলাম না তো। তো এখন এই জিনিসগুলো পে করা হচ্ছে, আর এই জিনিসগুলো নেওয়া হয়েছে। এটা নেব না, ওটা খুলে ফেলেছে, ওটা খুলে ফেলেছে তোমার মেয়ে। এটা খুলে ফেলেছে? থাক, ওই মা পড়ে যাবি, কিন্তু পড়ে যাবি, পড়ে যাবি মা। বলে নেবো। হাই পরিষ্কার, ওটা পরিষ্কার না, ওটা এমনি গাড়ি, এমনি গাড়ি মনে হচ্ছে, কিছু তো লেখা নেই, পুলিশকার বলে লেখা নেই মা, এমনি গাড়ি। হাই। তা আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, ভালোই ঠান্ডা পড়েছে, লোকজন দেখা যাচ্ছে না। ওটা কার গাড়ি কি জানি। চলো আমরা আবার বাড়ি যাই। অলমাটে যাই, এরা কি বলছে, বলছে অলমাটে যাই, অলমাটে যাই। দাদারা কিভাবে হাঁটছে দেখেছিস? হ্যাঁ, দাদা বেবি হয়ে গেছে। হ্যাঁ তো দুজনে মিলেই এই সিমেন্টের বস্তা উঁচু করতে পারছে না, তার জন্য না। তা একটা ট্রাশ ক্যান ধার করে নিয়েছি, নিয়ে আসতে বাবা, কি হাওয়া লাগে, যাতে গাড়িতে সিমেন্ট না লাগে, ওই জন্য। জয় শ্রীরাম। 80 পাউন্ড। তোমার মেয়ে কি বলছে দেখো, ওই যে ওই ঘরগুলো নেবে, আমি কি বলছি, ওই ঘরগুলো নেবে, হর্স হাঁটাবে, দেখো ওই যে ওই ছোট ঘরগুলো নেবে, হর্স রাখবে তাই বলছে। ঠিক আছে। ভিডিও আছে কি দরকার।
আজ রান্না করব পাস্তা। তো পাস্তাটা সিদ্ধ করে জল ঝরাতে দেওয়া হয়েছে এখানে, আত উঠছে কখন থেকে। আর এর মধ্যে দেওয়া হবে অনেক রকমের সবজি। এখানে আছে tofu, শিম, বরবটি, তারপরে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর কি এগুলোই দেওয়া আছে। এগুলো দিয়েই এখন পাস্তাটা তৈরি হবে। তো এগুলো এখন ভাজতে দেওয়া হয়েছে, ডিপ ফ্রাই করব না, এই শ্যালো ফ্রাই মতন করে। তো বন্ধুরা, পাস্তাটার সঙ্গে সবজি মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চিজ। তো এই চিজগুলো এইরকমভাবে এরকম করে দিয়ে তারপরে ঢেকে দেবো। আজ হলুদ ছাড়াই পাস্তা রান্না করা হয়েছে। পাস্তার মধ্যে কিন্তু অনেক সবজি দেওয়া হয়েছে, আবার এর উপরে রান্নার শেষে দিয়ে দেওয়া হচ্ছে অলিভ। তো ব্ল্যাক অলিভ দিলে দেখতে বেশ ভালো লাগতো, ব্ল্যাক কিন্তু ব্ল্যাক অলিভটা বাড়ি আপাতত নেই, এই অলিভটা আছে। তো এই অলিভটা দেওয়া হলো, কিন্তু এতটাই পাস্তা বেশি হয়ে গেছে যে অলিভের সঙ্গে যে পাস্তাটা মিশিয়ে নেব সেটা আর হচ্ছে না, কারণ এখন অলিভ যদি মেশানো হয় তাহলে পাস্তা পড়ে যাবে। তো বন্ধুরা, আজ এইভাবেই ব্লগটা শেষ করতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।